আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পবিত্র মাহে রমজান উপলক্ষে এরকম একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন তৈরি করবেন আপনার ছবি এবং নামটি ব্যবহার করে। তো এই পোস্টারটি তৈরি করতে হলে একটি ফজেট ফাইলের প্রয়োজন হবে। ফজেট ফাইলের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড করতে হলে প্রতিবারের মতো থাকছে 4 ডিজিটের পাসওয়ার্ড। পাসওয়ার্ডগুলো আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে এই পাসওয়ার্ডগুলো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন। তারপরে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা চলে যাব এখন সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপসে। তো পিক্সেল ল্যাব অ্যাপসে গিয়ে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ফাইলটিকে কাস্টমাইজেশন করবেন এবং আপনার ছবি এবং নামটি কিভাবে বসাবেন। তো চলুন পিক্সেল ল্যাব অ্যাপসে চলে যাওয়া যাক। ওকে, আমরা চলে আসলাম সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপসে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফাইলটিকে ওপেন করবেন। তো ওপেন করার জন্য আপনারা এখানটাতে দেখতে পাবেন 3 ডট আইকন। এই 3 ডট আইকনের উপর ক্লিক করে নেবেন। তারপরে এখানে দেখতে পাবেন ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনারা এখানটাতে দেখতে পাবেন ইংরেজিতে লেখা রয়েছে ডট পিএলপি, এটার উপর ক্লিক করে নেবেন। তারপরে আপনারা ডাউনলোড ফোল্ডারটাকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে আপনারা ডাউনলোড ফোল্ডারের উপর ক্লিক করবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন পোস্টার রমজানের এরকম একটি লেখা রয়েছে পোস্টার রমজানের ডট পিএলপি। এই ফাইলটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার জন্য ফাইলটার উপর ক্লিক করবেন। তারপরে এরকম অপশন আসবে, এখান থেকে আপনারা ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে একটু ব্যাগে চলে যাবেন। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে মাহে রমজানের পোস্টারটি ওপেন হয়ে গেছে। এখন আপনারা আপনাদের ছবি বসিয়ে দিলে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। তা আপনাদের ছবি বসানোর জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি এনে এখানে বসিয়ে দিবেন। তো যারা জানেন না কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এক ক্লিকে, এ নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এটা সাইজটা একটু ছোট করে নিব। তারপরে এটাকে এখানে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর আমরা লেয়ার অপশনে ক্লিক করে নিব। তারপরে এটাকে আগের ছবিটার জায়গায় নিয়ে যাব। তারপরে আমরা এখান থেকে এই ছবিটাকে ডিলিট করে দিব অথবা হাইড করে দিব। তারপরে আবার লেয়ার অপশনে ক্লিক করে নিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা লেখা রয়েছে, এটার উপর একবার ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশন, এটার উপর ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন, কলম আইকন, এটার উপর ক্লিক করে আমার নামটাকে এখানে চেঞ্জ করে আপনাদের নামটা এখানে বসিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি আপনার নাম। আপনার নাম দেওয়ার উদ্দেশ্য হলো এখানে মানে আপনারা আপনাদের নামটা বসিয়ে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। আপনার নামটা লিখ হয়ে গেলে তারপরে এখান থেকে রিলেটিভ অপশনে ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নেবেন। তারপরে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো নাম লিখ হয়ে গেলে এখানে যদি আপনার কোনো পদবি থেকে থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক্স ডিজাইনার, এখানে দেখতে পাচ্ছেন এটা উপর ক্লিক করবেন। সেমভাবে আবার এডিট অপশনে ক্লিক করে আপনার যদি পদবি থেকে থাকে তাহলে আপনি পদবিটা এখানে দিয়ে দিবেন। পদবি লিক হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার রিলেটিভ অপশনে ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নেবেন। তারপর আবার টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো সব কিছু এভাবে কাস্টমাইজেশন করা হয়ে গেলে এটাকে গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য আপনারা এটাকে সেভ করার জন্য এই দেখতে পাচ্ছেন একটা শেয়ার অপশন, এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টম থেকে আপনারা আলটা সিলেক্ট করে নেবেন। তারপর সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে।
এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে, আল্লাহ হাফেজ।